আসসালামু আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো যে মার্জিন এবং ফেডিং সম্পর্কে। তা আপনারা অনেকেই মার্জিন কি এবং ফেডিং কি সে বিষয়টা জানেন না, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা আমি যে উদাহরণটা দেব সেটা আমি একটা রানিং প্রজেক্ট করতেছি, সেই প্রজেক্ট থেকে আমি উদাহরণটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো যদি আমি একটু গুরুত্বটা আপনাদেরকে বলি, ধরেন আমরা এই অ্যাপসটাকে রান করেছি, দেখেন এখানে আমার কিন্তু এক এক ডাটা এক একভাবে চলে এসেছে। কোনোটা দেখতে পাচ্ছেন এটা বড় এসেছে, এটা ছোট এসেছে, এটা ছোট এবং এটা ছোট, দেখতে কিন্তু এটা কোনোভাবেই সুন্দর দেখাচ্ছে না। তা আমরা চাচ্ছি যে আমাদের ডাটাগুলো হয় সবগুলো একই সিস্টেমে থাকবে, একই একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, সবার সাইজ একই হবে এবং নির্দিষ্ট একটা সাইজ হবে, ওই সাইজটা দেখতেও একটা সুন্দর লাগবে এবং অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে সাজানো থাকবে। হয় সবগুলো এভাবে স্ট্রেট থাকবে অথবা সবগুলা এভাবে একটার পর একটা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখবে। তো নির্দিষ্ট দূরত্বটা কিভাবে বজায় রাখবে সেই বিষয়টাই আমরা আজকে দেখব। তা আমি একটা এক্সাম্পল আপনাদেরকে যদি দেখাই, সেটা হলো যে মার্জিন কি এবং ফেডিং কি। তো এখানে একটা এক্সাম্পল দেখেন আপনারা, যদি আমাদের এই যে একটা কন্টেন্ট হেলো ওয়ার্ল্ড এবং টপ মি হেলো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, তো এই যে আমাদের উইজেট এবং কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি, এই যে এগুলো যে আমরা যে ইয়া কালার পার্পল কালার যেটাকে বলে, যেটা করেছি সেটা হলো আমাদের কন্টেন্ট। এখন কন্টেন্টের বাইরে দেখতে পাচ্ছেন ব্লু কালারের স্ক্রিন আছে, এই ব্লু কালারের স্ক্রিনের থেকে কিন্তু ভিতরে সেটা হলো আমাদের কি ফেডিং, মানে আমাদের যে একটা উইজেট থাকবে বা একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ভিতরে যদি আমাদের এলিমেন্টগুলো থাকে, ভিতরে সাপোজ টেক্সট আছে আর অন্য কিছু থাকতে পারে, যেটা আমাদের ভিতরে থাকবে সেটা হলো আমাদের কি, মানে আমাদের মেইন বাউন্ডারি থেকে ভিতরে থাকবে, সেটা হলো ফেডিং, সোজা কথা। আর যেটা হলো যে দেখতে পাচ্ছেন এই যে হলো মার্জিনটা, এই যে মার্জিনটা সেটা হলো যে আমাদের একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব। ধরেন সাপোজ এখানে আমি একটা ইট রেখেছি, এই ইট থেকে এই ইটের দূরত্ব, এখানে যে মাঝখানে যেটা খালি জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মার্জিন। ওকে, আর ফেডিংটা কি? ফেডিংটা হলো ধরেন আমরা একটা গর্ত করেছি, একটা 4-5 স্কোয়ার শেপের একটা গর্ত করেছি এবং গর্তের ভিতরে কিন্তু আমাদের পানিটা থাকে, তাই না? তো এই পানি যেটা আছে সেটা পানিটা আসলে গর্তের কতটুকু ভিতরে আছে সেটাই হলো যে তার ফেডিং। যদি আমাদের পানির উচ্চতা নিচে নেমে যায় সেক্ষেত্রে আমাদের ফেডিং, ধরেন সাপোজ 1 ইঞ্চি পানি নেমে গেল, তাহলে আমাদের ফেডিং 1 ইঞ্চি হলো। সেমভাবে যদি আমরা আমাদের একটা গর্ত থেকে আরেকটা সেপারেট গর্ত রাখি এবং তার মধ্যে যাওয়ার যে রাস্তাটা হবে সেই রাস্তাটাই হলো আমাদের মার্জিন। ক্লিয়ার? তাহলে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আর সেমভাবে দেখেন এখানে ধরেন সাপোজ এটা যদি আপনি কল্পনা করেন, এটা হলো আপনার বাড়ির টোটাল এরিয়া, এটা আপনার বাড়ির টোটাল এরিয়া। তো এই টোটাল এরিয়ার মধ্যে আপনি দেখেন এখন যেটা হলো টোটাল এরিয়ার ভিতরে আপনার ঘরটাকে, আপনার বাউন্ডারি থেকে আপনি ঘর করলেন, ধরেন হেলো ওয়ার্ল্ড, এটা আপনার ঘর। তার মানে কি, এটা হলো আপনার ফেডিং, মানে আপনার টোটাল বাড়ির এরিয়া থেকে আপনি ভিতরে ফেডিং দিয়ে আপনার এটা করেছেন যাতে করে এখানে আপনার রাস্তা থাকে এবং এখানে আপনার ফুলের বাগান থাকে, সেটা হলো আপনার ফেডিং। এবং আপনার বাড়ির পাশে আপনার আরেকটা ভাইয়ের বাড়ি অথবা আত্মীয় স্বজনের বাড়ি আছে বা আপনার পাড়া প্রতিবেশীর বাড়ি আছে, সেই বাড়িটার দূরত্ব যেটা, যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেটা হলো আপনার জন্য মার্জিন। ক্লিয়ার? তাহলে মার্জিন কি এবং ফেডিং কি সে বিষয়ে একটা ভালো ধারণা আপনারা পেলেন। তো আশা করি মার্জিন এবং ফেডিং সম্পর্কে আপনাদের কোনো আর কনফিউজ থাকবে না। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই সেটা আমাকে জানাবেন এবং কমেন্ট করে বলবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলে যাচ্ছি আমাদের মেইন প্রজেক্টে, মেইন টপিকে। তো দেখেন এখানে মার্জিন এবং ফেডিং দেওয়ার জন্য কতগুলো নিয়ম আছে, কতগুলো সিস্টেম আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের এক একটা কন্টেন্ট, এক একটা এলিমেন্ট এক এক রকম দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে সবগুলো যাতে সুন্দর একটা সিকোয়েন্স অনুসারে দেখায়, সে বিষয়টা আমরা চাচ্ছি একটা সিকোয়েন্স হবে, যাতে সিকোয়েন্স অনুসারে হলে আমরা সেটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, দেখতে অনেকটা সুন্দর হবে। তো চলে যাচ্ছি আমরা আমাদের আনসার বাটনে। আমরা যে কোশ্চেন স্ক্রিনে কাজ করেছি, এখানে আমরা কাজ করেছি গত লেকচারে আমরা এই পর্যন্ত করেছি। তো এই পর্যন্ত আসার পর আমাদের মেইন কন্টেন্টটা কোথায় আসলে আমাদের কলামে এসেছিল। তো কলামের মধ্যে কিন্তু চাইলে কিন্তু আমরা মার্জিনটা ব্যবহার করতে পারবো না, কলাম আমাদেরকে সেই অ্যাট্রিবিউট দেয় না। তো সেজন্য আমরা এই যে আমি এখানে কমেন্ট করে রেখেছি, আমি যদি আপনাদেরকে আবারও দেখাই, সেটা একটা হলো যে কলামের হলো যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট বলতে কি বুঝে, কলাম সেটা কাজ করে সেটা হলো যে আপনার ভার্টিক্যালি যেটা হবে সেটা হলো তার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, সেটা হলো তার
মেরুদণ্ড, তার মেইন ভূমিকা, মেইন কাজটা সেটা হলো যে ভার্টিক্যালি কলাম অ্যালাইনমেন্ট থাকে সবসময়। আর যেটা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেটা হলো হরিজন্টালি, সেটা হলো যে আপনার হরিজন্টালি যেটা হবে সেটা তার হবে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। আর কলামের ক্ষেত্রে এবং মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হবো সেটা হলো তার মেইন যেটা হলো ভার্টিক্যালি সেটা হলো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। যদি আপনি চিন্তা করেন যে রো এর ক্ষেত্রে কি, তাহলে রো এর ক্ষেত্রে হলো রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হলো হরিজন্টাল এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হলো ভার্টিক্যাল, সেটা তার বিপরীত। এখানে আমরা দিয়ে দিচ্ছি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তারপরে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানে দেখতে পাচ্ছেন ডটের সাহায্যে আমরা আরও বিভিন্ন প্রপার্টিগুলো যেমন সেন্টার, ইন্ড, স্ট্রেচ এবং স্ট্রেচটা দিয়ে দিচ্ছি। স্ট্রেচটা দেওয়ার অর্থ হলো অ্যাজ ইউজুয়াল যতগুলো স্পেস থাকবে আমাদের ক্রস অ্যাক্সিসে সে ততগুলো নিয়ে নেবে। আমরা যদি এটাকে হট রিলোড করি, দেখি আমাদের এখানে কি চেঞ্জ আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা দারুণ চেঞ্জ চলে এসেছে। সেটা হলো আমাদের এখন আমাদের এলিভেটেড বাটনটা কিন্তু আমাদের পুরো স্ক্রিন জুড়ে একটা নির্দিষ্ট শেপে চলে এসেছে। এর আগে আপনারা দেখেছেন কোনোটা বড়, কোনোটা ছোট এবং কোনোটা আরও ছোট। তো এখন কি হলো, এখন বিষয়টা হলো আমাদের স্ট্রেচ সম্পূর্ণ স্ট্রেচ অনুসারে চলে এসেছে। আমাদের স্ক্রিনে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা ছোটো চলে এসেছে। সেটা হলো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। ক্রস হলো এই দিকের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেটা কালার নিয়েছে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের মেন যে স্ক্রিন আছে, যে মেন যে বর্ডারটা আছে, তার থেকে আমাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো যাতে কিছুটা জায়গা ছেড়ে দেয়, তাকে দেখতে যাতে সুন্দর হয়, কিছুটা জায়গা ছেড়ে দেয়। এখন একটু লক্ষ্য রাখেন, একবারে আমার স্ক্রিনের সাথে সবগুলো কিন্তু লেগে গেছে এবং আমার এই যে হোয়াট ইজ ডার্ক যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু স্ক্রিনের সাথে লেগে গেছে। তা আমি চাচ্ছি যে তারা যাতে একটু কিছুটা মার্জিন থাকে, কারণ এখানে আমরা যথেষ্ট পরিমাণ ফেডিং দিয়েছি, কারণ ফেডিং দেওয়ার কারণে কিন্তু আমাদের বাটন থেকে আমাদের কন্টেন্টগুলো মাঝখানে আছে। তো সেটা ফেডিং আমরা কোথায় দিয়েছি সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে আমরা কিন্তু এই যে ফেডিংটা ব্যবহার করেছি, অ্যাড ইনসেট সিমেট্রিক, দুইটা ফেডিং দিয়েছি, একটা হরিজন্টাল ফেডিং দিয়েছি, একটা ভার্টিক্যাল ফেডিং দিয়েছি। তা আমি বলেছি হরিজন্টাল ফেডিংটা কি, দেখেন যদি হরিজন্টাল যেটা আমি 40 দিয়েছি, তার মানে 40 মানে এদিকে সবচেয়ে বেশি আছে, তার মানে এটা হলো আমাদের 40, তার মানে এটা কি হরিজন্টাল। আর ভার্টিক্যালে কি, ভার্টিক্যাল হলো যে এই যে আমাদের ডানটা দেখতেছেন এখান থেকে মাঝখানে প্রোগ্রামিং, তারপরে এটা হলো আমাদের ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল এবং হরিজন্টাল হলো এই পাশ এবং এই পাশে দুটো হলো হরিজন্টালি আমাদের ফেডিং দেওয়া হয়ে গেছে। তো আমরা হরিজন্টালি ফেডিং দিয়েছি। তো আমরা চাইলে কিন্তু এবার মেন যে আমাদের কাজটা, এই যে কলামে কিন্তু আমরা মার্জিনের মতো সেই ব্যবস্থা কিন্তু আমরা পাবো না। কলামের মধ্যে আমরা মার্জিনের মতো সেই সুবিধা কিন্তু আমরা সেটা কলাম আমাদেরকে দিবে না, আমরা মার্জিনটা সেটা থেকে নিতে পারবো না। তো এখন মার্জিনটা যদি আমাদের দিতে হয় সেটা আমরা আসলে কোথায় থেকে দিব, কিভাবে দেব। তো আমরা যদি এই কলামটাকে এখান থেকে যে আমাদের আইকন বাটনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা যদি কন্টেইনার দেই, আমরা এখানে কন্টেইনার মধ্যে একটা প্রপার্টি, কন্টেইনার থেকে এটাকে উইজেটটাকে কন্টেইনারে কনভার্ট করে নিলাম। এখন চাইলে কিন্তু আমরা মার্জিন দিতে পারবো। মার্জিনের মধ্যে আমরা অ্যাড ইনসেট, আপনার এই যে অ্যাড ইনসেট অল হলো যে আপনার চতুর্দিক থেকে মার্জিনটা হবে। যদি আপনি অ্যাড ইনসেট ডট সিমেট্রিক দেন বা আপনি যদি অ্যাড ইনসেট অনলি দেন, মানে আপনি হয়তো বা অনলি দিলে আপনি কোন সাইড থেকে, শুধু একটা সাইড, যেমন আমি টপে চাচ্ছি, লেফটে চাচ্ছি, রাইটে চাচ্ছি, সেটা আপনি দিতে পারেন। যদি একটু আমি দেখাই যে অ্যাড ইনসেটের ভিতরে ঢুকলে আপনারা কতভাবে আপনি দিতে পারেন। তো অ্যাড ইনসেট ডট দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন 0, অল, তারপরে ফ্রম, LT, RB, লেফট, টপ, রাইট, বটম, সেভাবে আপনি দিতে পারেন এবং অনলি এবং সিমেট্রিক সেটা আপনি দিতে পারেন। তা আমরা চাচ্ছি অলে দেবো, আমাদের প্রত্যেকটা অলে দেবো এবং অলে আমরা দিয়ে দিচ্ছি 40 মার্জিন। তা আমরা যদি এখন আমাদের কোডটাকে আবারও হট রিলোড করে নিই, এখন দেখেন আমাদের সম্পূর্ণ কোডটা কিন্তু একবারে স্ট্রেচ হয়ে গেছে। আমাদের ওখান থেকে আমাদের যে মেইন স্ক্রিন আছে স্ক্রিন থেকে কিন্তু সরে গেছে। তার মানে এটা ধরতে পারেন আমাদের বাড়ির রাস্তা আরেক পাশে যাওয়ার জন্য সে রাস্তা আমরা করে দিয়েছি। তাহলে সেটা মার্জিন কি সেটা আপনি বুঝতে পারলেন। দেখেন আরেকটা মজার বিষয় হলো, আমরা কিন্তু আমাদের টেক্সট উইজেটটাকে আমরা কিন্তু চাইলে কিন্তু সেন্টারে নিয়ে যেতে পারি সেন্টার উইজেট দিয়ে, কিন্তু সেটা আমরা করব না। টেক্সটের জন্য আমরা আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেটার কারণে আমরা চাইলে কিন্তু টেক্সটটাকে সেন্টারে নিতে পারি। তো আপনি টেক্সটের ভিতরে স্টাইল যে প্রপার্টিটা আছে, এই যে স্টাইল, আপনি স্টাইলে যদি ঢোকেন, স্টাইলে ঢুকলে কিন্তু আপনি এই যে কালার্স, স্টাইলের সাহায্যে কিন্তু আপনি চাইলে টেক্সটের ইয়েটা চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্টটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে সেটা আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সে তার জন্য কিন্তু আপনার এখানে মার্জিন নিতে হবে না বা আপনার টেক্সটের জন্য অন্য কিছু নিতে হবে না। তা আমরা চলে গেলাম টেক্সটে।
টেক্সট অ্যালাইনমেন্টের এই যে টেক্সট স্টাইলের পরবর্তীতে আমরা চলে আসলাম। এখন আমরা কিছু দেখতে পারছি না, আমরা যদি কন্ট্রোল স্পেস চাপ দিই তাহলে আমরা অনেকগুলো প্রপার্টি পাবো যেটা আসলে টেক্সটের মধ্যে থাকে। তো আমরা টেক্সট অ্যালাইনমেন্ট নামে পাবো এবং তো আরও অনেক কিছু পাবো। দেখতে পাচ্ছেন এখানে ওভারফ্লো, ম্যাক্স লাইন, লোকেশন। তো আমাদের এখান থেকে কোনো কিছু দরকার নেই, আমরা এখানে অ্যালাইনমেন্টটা ব্যবহার করব। তো আমরা আসলে কিভাবে অ্যালাইনমেন্টটা করতে চাচ্ছি, আমরা টেক্সট অ্যালাইনমেন্টের ক্লাসটাকে নিয়ে নিব, টেক্সট অ্যালাইনমেন্ট ডট সেন্টার, টেক্সট অ্যালাইনমেন্ট ডট সেন্টার এই প্রপার্টিটাকে আমরা নিয়ে নিলাম। তো এটার কাজ হলো আমাদের যে টেক্সটটা আছে, টেক্সট যেটা আছে তার অ্যালাইনমেন্টটা সেটা সেন্টারে থাকবে। তো আমরা যদি এখন আমাদের ইয়াটাকে আবার হট রিলোড করি তাহলে দেখেন আমাদের হোয়াট ইজ ডাট এই যে লেখাটা আছে এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। এটা চাইলে আপনি একটা উইজেটের সাহায্য করতে পারেন, সেটা আসলে কোনো প্রয়োজন নেই, কারণ হয়তো কোড আপনার বাড়ানোর কোনো দরকার নাই, আপনি সেটা সুন্দরভাবে কিন্তু এই যে অ্যালাইনমেন্টের সাহায্যে সেটা করতে পারেন। অবশ্যই সেটা হলো যে টেক্সট অ্যাট্রিবিউটের আন্ডারে, সেটা কিন্তু স্টাইলের আন্ডারে না, আপনারা সেটা স্টাইলের পরবর্তীতে সেটা আপনারা ব্যবহার করতে পারেন কমা দিয়ে সেপারেট করে। তাহলে দেখেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে বিষয়টা। তো আজকের এই ভিডিও থেকে অলরেডি আপনারা একটা ধারণা পেলেন যে কোনটা ফেডিং, কোনটা মার্জিং এবং সেটা কিভাবে করতে হবে, এবং কন্টেইনার বা আপনার সেন্টার কলাম উইজেটের মধ্যে আপনারা কিভাবে ফেডিং এবং মার্জিন ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।